মাইয়া জিকির রহমান মুকাদ্দিল শয়তানান ফাহুয়া করিন, যে আল্লাহ কোন জিকিরতে গাফেল হয় এটা শয়তান তার বন্ধু হয়। তোমরা যে গতকাল এখানে আলোচনা করা হয়েছিল, কিন্তু এক ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়েছিল কেমন আছেন, সে বলল যার সাথে 24 ঘন্টা তার শত্রু আছে সে কি করে ভালো থাকবে? তো শত্রুটা কে? ইবলিস। নফস তো আছেই, ইবলিস তো মূল। ইবলিস যদি কারোর সাথে 24 ঘন্টা থাকে, সে লোকটা কি করে ন্যাক কাজ করবে? সেদিন এক কাজ করতে পারবে না, চেষ্টা করলে সে পারবে, কারণ ইবলিস তাকে বাধা দিবে। সেটি বলা হচ্ছে যারা আল্লাহ জিকিরতে গাফেল হয়, এটা শয়তান তার বন্ধু হয়, নির্দিষ্ট হয়ে যায়, মুকারর হয়ে যায়। সে তাকে অস্ত্র গুমরা করে, সে মনে করে হেদায়েত প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত না। এখন শয়তানটাকে বের করে দিতে হবে। শয়তানকে বের করতে হলে জিকির করতে হবে। এটাকে একটা আমরা মেসাল দেই, সেটা হলো এটা কূপ, কুয়া। এটা কূপের মধ্যে মুর্দা পড়ে, এটা গরু ছাগল হোক, হাঁস মুরগি হোক, যেটাই পড়ুক, এটা পড়লে এখানে একটা মাপ আছে, কত পড়লে কত 30, 40, 50, 60, 70 বালতি, 100 বালতি, 200 বালতি তুললে কূপটা পাক হয়। এখন যদি সে কূপের মধ্যে মুর্দাটা রেখে পানি তোলে 1000 বালতিতে, পাক হবে কোনোদিন? কোনোদিন পাক হবে না। আগে মুর্দাটাকে তুলে ফেলে দিতে হবে, তারপরে পানিটা তুলতে হবে। এখন মুর্দাটা যদি তুলে না ফেলে দেয় তো পানি কোনোদিন পাক হবে না। তাহলে অন্তরে যে শয়তানটা বসে আছে, যে বন্ধু হয়ে গেছে, যে মুকাদ্দিল শয়তানান ফাহুয়া করিন, আল্লাহ নিজেই বললেন মাইয়া জিকির রহমান মুকাদ্দিল শয়তানান ফাহুয়া করিন, যে আমার জিকির থেকে গাফেল হয় তার জন্য শয়তান তার বন্ধু হয়ে, ঘনিষ্ঠ বন্ধু হয়ে যায়, তার সাথে থাকে। ওই শয়তানটাকে নেক কাজে বাধা দেয়, সে মনে করে হেদায়েত প্রাপ্ত। যেমন শয়তান যতক্ষণ সাথে থাকবে তখন তো সে নিরাপদ থাকে কি করে? শত্রু তো বড় শত্রু, সে তো তোমাকে ইমান আমল রূপে থাকতে দিবে না। সে যেহেতু কসম করেছে অনেক আয়শ্বরী, বলি একটা আয়শ্বরী সহজ। শয়তান বললো যখন তাকে মানুন করে, আল্লাহ বললেন ইন্না আলাইকা লানাতি লিয়াউমিদ্দিন ফাখরুজ মিন্না ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহ বললেন হে ইবলিস, তুই বিতাড়িত হয়ে যা, তোকে বিতাড়িত করা হইলো। ইন্না আলাইকা লানাতি লিয়াউমিদ্দিন, অনন্তকালের জন্য তোর উপর লানত দেওয়া হইলো, নাউযুবিল্লাহ। কারণ ইবলিস বলেছিল যে বাইরে এলাই, ঠিক আছে, ইবলিসের ভিতরে লানত পড়েই গেল, তাহলে কলা ফাবি ইজ্জতিকা, সে আল্লাহ ওনার দরবার শুরু হয়ে ওনার সামনে দাঁড়ায়, সে বলল বেয়াদব কাফেরটা, যে হে বাইরে এলাই, আপনার ইজ্জতের কসম, আপনি মনে রাখবেন। কি কসম? ইবলিস লা উগয়ান্নুম আজমাইন, সমস্ত আদম সন্তানদেরকে সে গুমরা করে ফেলবে, নাউযুবিল্লাহ, ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন, মুখলাস ছাড়া গুমরা করে ফেলবে। তো সে তো কসম করে আসছে, সে যদি সাথে থাকে সে কি ন্যাক কাজ করতে দিবে? কখনো দিবে না। তাহলে ইবলিসটাকে বের করতে হবে। ইবলিসটাকে বের করতে হলে জিকির করতে হবে। আর জিকিরটা শুধু একটা লতিফা না, শুধু 5 আনফাক জারি করলে ইবলিস কিন্তু পালাবে না, তো শ্বাসের থেকে পালাবে, তার শরীরে থাকবে। হাদিসে রয়েছে তার শয়তানু জাসিমুন আল্লাহ কলবিন আদম ফাইজা যাকারাল্লাহ খানাসা গাফাল ওয়াসওয়াসা। শয়তান মানুষের কলবের মধ্যে বসে, যখন সে কলবে জিকির করে শয়তানটা পালিয়ে যায়, আবার গাফিল হলে আবার এটা সে অসুস্থ দেয়। শয়তান কিন্তু কফি আকফা নফস আবাতের খাকবাত প্রত্যেকটা লথির মধ্যে আস্তে আস্তে একটা থেকে একটা জারি হলে আরেকটাতে যায়, আরেকটা জারি হলে আরেকটাতে যায়, এরপর যখন সে চলতে থাকে, যখন আমার মাথার তালু থেকে পায়ের তলা পুরো জিকিরটা জারি হয়ে যায়, তখন শয়তানটা বের হয়ে যায়। সুবহানাল্লাহ। এর এক পর্যন্ত কিন্তু শয়তান বের হয় না। তুমি যত কিছু বলবে তোমার ভিতরে শয়তান থেকে যাবে। শয়তান যদি থেকে যায় সে তো তোমাকে নেক কাজ করতে দিবেন। তুমি সুরতান যদি কিছু নেক কাজ করো, তোমার তো ইখলাস থাকবে না, তাহলে কবুল হবে কিভাবে? আমরা গতবার বলেছি না, ইখলাস ছাড়া কবুল হয় না।